বয়স সন্ধির মতো 40-এর পরের জীবনেও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুরিও না। অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারই প্রায় 15-20 বছর ধরে। 2-3 সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটাও কোথাও যেন থেকে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছকই হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হলো না, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইলেও। কত ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিসে। দিন শেষে যা না পাওয়া, সেই না পাওয়াগুলোও কেমন যেন খোঁচাতে থাকে। দিন শেষে মনে হয় কেউ একজন থাকুক, কেউ শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত, কিংবা 40 পেরোনোয় তারাও ব্যস্ততারই নাটকই করছে। 40 পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে হয়। ফেলে আসা শৈশব, তারুণ্যের চাঞ্চল্য, স্কুল কলেজ ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনো না ফুরোনো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলি রেখারা সবে আঁকিবুকি শুরু করেছে। এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে। পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন। জীবনের অর্ধেকটা পার করে এসে 40 পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম করার জন্য প্রেম না। মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা। আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকেই আবার পাওয়ার বড় স্বাদ হয়। সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। 40 পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছে করে তাদের জন্য চাইলেও করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে, ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে 40 পেরোনো মন। 40 পেরোনো মেয়ে বিয়ে করেনি, বাচ্চা হয়নি, ডিভোর্সি, শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। অথচ এই 40 পেরোনো মেয়ের বাচ্চা হওয়ার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে অ্যাডজাস্ট করছে, নতুন সংসারে কি কবে কে, কেউই জিজ্ঞেস করে না। আজকাল শুধু নতুন স্লোগান মেয়েদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সের। 40 পেরোনো মেয়েটা বুঝে যায় এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোনো একটাকে পাওয়া যায়। আর শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্সই দেয়? মেয়েরা কখনোই সমাজের দায়িত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না। 40 পেরোনো মেয়েটার মাঝে মাঝে খুব একা থাকতে ইচ্ছে করে, নিজের মতো করে, নিজের জন্য। পর মুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানের জন্য। অন্তত যতদিন সন্তানের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয়। সেই কান্না
কেউ শুনতে পাবে না এমন একটা জায়গার খোঁজার অভিযানেই মনে হয় জীবনটা পার হয়ে যায়। 40-এর কাছে এসে মেয়েদের সবুজ মনটাও আস্তে আস্তে নীল হতে শুরু করে। প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। একসময় বেশি কথা বলা মেয়েটাও আস্তে আস্তে চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বাঁচতে শিখে যায়। পান থেকে চুন খসলে যে মেয়েরা চোখের জল নাকের জল এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউই টের পাবে না। 40 পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথাই ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় তার মনটা কি চায়। 40 পেরোনো শরীরটাও আর আগের মতো সাপোর্ট দেয় না। 2-3 বার করে 8-9 দিন না, 9 মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এক ধকল, মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্না বান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের কাজ, জার্নি সব করে যায়। তবুও দিন শেষে শুনতে হবে কিছুই করে না। 40 পেরোনো মেয়ের মন চায় কারোর ওপর দাবি খাটাতে, অথচ 40 পেরোলেই সে বুঝতে পারে মেয়েদের কারোর ওপর দাবি রাখতে নেই। 40 পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক।